2002-এর নাম আর 2025-এর নাম নেই, তারা বাদ যাবে। কী করে বাদ যাবে? 2002-এর পর তো অনেকের জন্ম হয়েছে। তো 2002-এ তার বাবার নাম থাকলে, তার মায়ের নাম থাকলে, 2002-এর পর আমারই জন্ম হয়েছে। হ্যাঁ, তো জন্ম হয়েছে, তো তার নাম তো 2002-এর লিস্টে থাকবে না। তো 2002-এর লিস্টে যার নাম ছিল না, তার সবার নাম বাদ যাবে। সে যদি ভারতে জন্মগ্রহণ করে, তার বাপ মা আছে, সব আছে, তার সব কাগজপত্র আছে, তার 18 বছর বয়স হয়েছে, তার নাম বাদ যাবে? এগুলি বোকার মতো বলে যাচ্ছে। এইসব বলতে গিয়ে আমি বলতে, ওরাই ওদের ফাঁদে পড়বে। আর মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো, এই আতঙ্ক ছড়ানো, এটা দুই দিকে। বিজেপি করছে একরকমভাবে, তৃণমূল করছে আরেকভাবে। তৃণমূল হচ্ছে যা আছে হতে দাও, এই ভুতুড়ে ভোটারের নাম থাকবে, মৃত ভোটারের নাম থাকবে, তারা প্রক্সি মারবে, এইসব করছে। আর এরা হচ্ছে এই প্রতিবাদে মানুষের মধ্যে ভয়ভীতি ধরিয়ে দাও। আর হচ্ছে একটা অংশকে টার্গেট করেছে, একটা কমিউনিটির মানুষকে তারা বাদ দেবে, সব বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে, এইসব ছাপ দিয়ে। আরে ওইটা বলে তো তোমাদের দায়। বিদেশিরা একটা আমাদের দেশে প্রবেশ করলে, বিদেশিরা যাতে আমার দেশে প্রবেশ করতে না পারে, তার পাহারা দেওয়ার দায়িত্ব কার? ভারত সরকারের। তো ভারত সরকার চালাচ্ছে কে এখন? বিজেপি আর এস। তাহলে তোমরা এটাকে অন্য রাজ্যের উপর দায় আনছো কেন? তোমাদের ব্যর্থতা। যদি এই ভোটার লিস্টে জাল ভোটারের নাম যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে তার দায় কার? ইলেকশন কমিশনের। এই যে গণেশ কুমার এত ভাষণ মারছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তার হয়ে যারা আগে চিফ ইলেকট্রাল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তারপর অ্যাসেম্বলি ভিত্তিক অ্যাসেম্বলির যে রিটার্নিং অফিসার, তাদের দায়িত্ব পায়। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তার দায়িত্ব। অ্যাসিস্ট্যান্ট বিএলওর দায়িত্ব, সুপারভাইজারের দায়িত্ব। এই দায়িত্ব কি অন্য কোনো পলিটিক্যাল পার্টি? তাহলে আমরা বলছি যে স্বচ্ছভাবে এসআইআর হোক, আর এমনি ভোটার তালিকা হোক, বা কন্টিনিউয়াস আপডেটিং হোক, এটা স্বচ্ছভাবে হোক। এইখানে যেন কোনো রকম ফাঁক ফোকর না থাকে। এই ফাঁক ফোকরটা ভরাট করার দায়িত্ব হচ্ছে, এবং তদারকি করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষে, তার একবার আপার লেভেল থেকে তলা পর্যন্ত, বিএলও পর্যন্ত তাদের। এই কাজটা যদি যত্নের সঙ্গে করা হয়, তাহলে দেখবেন প্রকৃত ভোটার লিস্ট হওয়া মানে হচ্ছে মানুষ, নাগরিকরা যাদের ভোটাধিকার প্রাপ্য, তারা যদি অধিকার অর্জন করে, তারা কাকে প্রতিনিধি পাঠাবে তারা ঠিক করবে। তাহলে যদি স্বচ্ছভাবে ভোটার তালিকা অনুযায়ী ভোটটা হয়, তাহলে কি বামেদের আসন সংখ্যা বাড়বে নাকি? ডানেদের নিয়ে আমি কথা বলছি না। আমরা চাই প্রথম আমি আমার অধিকার, আমি তো কর্তব্যটা পরে, আগে অধিকারটা, যে আমি আগে ভোটার হই। এবার আমি কাকে দেব ভোট, সেটা পরে তার ফাংশনিংয়ের উপর, তার কর্মসূচির উপর, আমার জীবন বা পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থায় কোনটা পক্ষে কোনটা বিপক্ষে, সেটা আমি বিচার করব। সেই মানুষ বিচার করবে, সে ভোটাররা বিচার করবে। তাকে তো আগেই প্রথম ভয় পাইয়ে দিচ্ছে, তোমার নাম বাদ যাচ্ছে। 2002-এ ছিল না নাম, তোমার নাম নেই, আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সে এখন খুঁজে বেড়াচ্ছে, বাপের ইয়ে কোথায় আছে, ওখানে সার্টিফিকেট আছে কিনা, ওই আছে কিনা, কিছু করে বার্থ সার্টিফিকেট আছে কিনা, ওই আছে। তাকে আতঙ্ক ছড়াচ্ছে কেন? মানুষকে সাহায্য করো। আমার মনে আছে যখন টিএন সেশন ছিলেন, টিএন সেশন বলেছিলেন, আমি বললাম যে এই যে ফুটপাথে থাকে, বলে ফুটপাথের তো মানুষ, তারা জীবিত থাকে, তার নামও অন্তর্ভুক্ত করতে হয়। এবার ফুটপাথের মানুষের কী সার্টিফিকেট থাকে? তো টিএন সেশন তো ইলেকশন কমিশন, গোটা দেশে আলোড়ন তৈরি করেছিল টিএন সেশন যখন চিফ ইলেকশন কমিশনার ছিল। গোটা দেশে আলোড়ন তৈরি করে দিয়েছিলেন, আমাদের সময় বলেছিলেন। তাহলে হঠাৎ করে এখন এইগুলি আসছে কেন? মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য। মানুষের অধিকার হচ্ছে তার ভোটদানের অধিকার, নির্বাচন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার। এটা সংবিধানের সূত্র। নির্বাচিত হওয়ার বা নির্বাচন করার অধিকারের ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে, প্রথম হচ্ছে সত্য, তোমাকে ভোটার হতে হবে। দ্বিতীয় সত্য, যখন প্রার্থী হবে তখন লোকসভার জন্য একটা বয়স আছে, আবার মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের জন্য একটা বয়স আছে। একটা 21 বছরে হচ্ছে, একটা 25 বছরে হচ্ছে। সেইগুলিও আবার আন্দোলনের মধ্যে কমেছে। শুরু করেছিল বয়সে 28 বছর, তারপর আনলো 25 বছরে লোকসভায়, বিধানসভায়। এগুলি তো জানতে হবে সবাইকে।